আজকে একজনকে খুব মনে পড়তেছে। জানেন মানুষটাকে? আমার বেস্ট ফ্রেন্ড। যদি বলেন গার্লফ্রেন্ড, হ্যাঁ, মনে করতে পারেন। তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয় 2022 সালের নভেম্বরের 4 তারিখ শনিবার। আর শেষ কথা হয় 2024 সালের নভেম্বরের 8 তারিখ শুক্রবার রাত 11টায়। আমি তাকে খুব ভালোবাসতাম, হয়তো সে জানতই না। তাকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দিই নাই। আর সে আমার জীবনে ফ্রেন্ড হয়ে আসার পর থেকে আমি কোনো মেয়ের সাথে রিলেশনে যাই নাই। আমি তাকে মন থেকে চাইতাম সে আমার হোক। মেয়েটি ইন্টার সেকেন্ড ইয়ার পড়তো। জানি না সে আমাকে কতটা ভালোবাসতো, কখনো পুরোপুরি প্রকাশ করেনি। কিন্তু সেদিন খুব কান্না করছে। তার কান্না করার অবস্থা দেখে আমি নিজের চোখের পানি আটকে রাখতে পারলাম না। আচ্ছা, আপনাদের তো মেয়েটির নামটাই বলা হলো না। তার নাম সাদিয়া, আর আমার নাম মোহাম্মদ তারেক রহমান সিয়াম। আমি কখনো চাই নাই সেই মানুষটা অন্য কারো হোক, কারণ আমি তাকে যে খুব ভালোবাসতাম। মানুষটার সাথে দিনের পর দিন, রাতের পর রাত অনেক কথা বলতাম। আমার খুব ইচ্ছে হতো তার সাথে কথা বললে আমি কেমন জানি মানসিক শান্তি পেতাম। হাজারো ব্যস্ততার মাঝে কেমন জানি ফ্রি হয়ে যেতাম। কোনো ছেলে তাকে মেসেজ দিলে আমাকে বলতো, আমি ব্লক করতে বললে ব্লক করে দিত। আমাদের ভালোবাসাটা অনেক গভীর হতে লাগলো, কিন্তু কেউ কারো কাছে প্রকাশ করিনি। হয়তো আমার জীবনের এটাই অনেক বড় ভুল ছিল। একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলল, দোস্ত, তোর জন্য একটা খুশির খবর আছে। আমি বললাম, কি এমন খুশির কথা শুনি? সে বলল, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। আমি একেবারে ভেঙে পড়লাম। এতক্ষণ তো হাসি খুশি ছিলাম, এখন হাসিটাও মুখ থেকে চলে গেছে। কারণ সে আমার সাথে কখনো মিথ্যা বলেনি। তবুও ভাবলাম হয়তো মজা করতেছে, তাই বললাম, তোর বিয়ে, সেটা তো খুশির কথা আমার জন্য। সে কিছুক্ষণ চুপ থেকে হজরে গলায় বলল, দোস্ত, আমি না মজা করছি না, সত্যি আমার বিয়ে ঠিক হয়েছে। আমি কিছুক্ষণ চুপ থেকে তাকে বললাম, তুই কি সত্যি বলছিস? সে বলল, হঠাৎ করে আমার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলছে। আমি একদমই রাজি ছিলাম না। আম্মুকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে এইসব কি? আম্মু বলল, তোর তো ভাই নেই, বোনও নেই, তাই আমাদের ছেলের মতো একজনকে তোর জামাই বানাতে চায়। সে তার আম্মুকে আমাদের ভালোবাসার কথা বলল। সব কিছু মিলিয়ে ফ্যামিলির সমস্যার কারণে তার বিয়েটা কনফার্ম। 8 তারিখ তার গায়ে হলুদ ছিল। গায়ে হলুদ শেষে আমার সাথে কথা হয় আর অনেক কান্নাকাটি করে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, একদমই ভেঙে পড়ছিলাম। চোখ দিয়ে পানি যাচ্ছে, আর একটা মুচকি হাসি দিয়ে তাকে হাসি মুখে বিদায় দিলাম। বিশ্বাস করেন, আমার ভিতরটা না ফেটে যাচ্ছে। রাতে ঘুম নাই। 9 তারিখ তার বিয়ে। সকাল না হতেই আমি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। ঢুকে দেখি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। এখানে তার কোনো দোষ নেই, সে ব্লক করতেই হবে। কিন্তু শেষবারের মতো কথা, তার মায়াবী মুখটা দেখা হলো না। এখন অনেকের মনে প্রশ্ন, আমরা তো চাইলে পালিয়ে যেতে পারতাম। হ্যাঁ, আমরা সেদিকটাও বিবেচনা করেছি, হয়তো কোনো একটা কারণে তার হয় নাই। এখানে সম্পূর্ণ দোষ আমি পরিবারকে দিব। পরিবার আমাদের এক হতে দেয় নাই। সবশেষে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার পাগলিটার জন্য দোয়া করবেন। সে যেন স্বামীর সংসারে আমাকে বলে গিয়ে হাসি খুশি থাকতে পারে। আমাকে নিয়ে ভাবতে হবে না,
আমি শুনেছি দুনিয়াতে যে যার সাথে থাকে পরকালও সে নাকি তার সাথেই থাকে। বাহ,